নবীজির মেরাজ হয়েছিল মক্কা থেকে, মেরাজ হয়েছে মক্কা থেকে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে মক্কা থেকে মেরাজ হয়েছিল সেদিন বিশ্ব নবী শুয়েছিলেন আম্মা জান আয়েশার বিছানায়। সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পৌঁছালেন। এবার আরশে আল্লাহর হাঁটু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু দুইজন পাশাপাশি বসে কথা চলছে। সমস্ত ট্রেনিং এর পর এই কথা যখনই বললেন আল্লাহর নবী, আমি বসলাম তাসাহুদের মতো, আর আমার সামনে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের তাজাল্লি আমার চোখে পড়েছে। এই আম্মা জান আয়েশার প্রশ্নে আল্লাহর নবী বললেন, আমি নূরের তাজাল্লি পেয়েছিলাম। যাই হোক, মেরাজ থেকে ফিরার পথে আমার আল্লাহ বলছেন, হাবিবি তুমি পৃথিবীতে ফিরে চললে আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। এখন তোমাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম। এবার বলেন, নবী মুসা বলছে, ওরে মুহাম্মদ আখিরি পয়গম্বর, আমার উম্মত আমাকে নদী পার করে ছেড়েছে, তিহির ময়দানে ঘুরিয়েছে। তাহলে এই 50 ওয়াক্তের নামাজ কেমন করে তোর উম্মত করবে রে? ফিরে যা। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবার গেল, কমতে কমতে 5 ওয়াক্ত এলো। এরপরেও নবী মুসা বলেছিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি পয়গম্বর, আর একবার তুমি ফিরে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নবী মুসা, আমাকে বড় লজ্জা লাগছে, এই জন্যে 5 ওয়াক্ত থেকে গেছে। এবং আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে শুনিয়ে দিও, কেউ যদি 5 ওয়াক্তের নামাজকে আদায় করে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দান করব। এত বড় সৌভাগ্যবান আমরা উম্মত। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তাহলে নামাজটা হলো ভারী, নামাজ তো হালকা নয়। আল্লাহ কেন তার বান্দার উপরে এত ভারী চাপ দিলেন? তা তো নয় বন্ধুরে। বান্দা যখন সাজদায় চলে যায়, আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না। তার মানে একটা কথা শুনেলেন, পৃথিবীর যত হুকুম এসেছে, পৃথিবীর বুকে যত কোরআনের হুকুম এসেছে, জিবরাইলের মারফতে এসেছে। এখানে একটা ফেরেশতা মিডিয়া থেকেছে। আর নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ কাউকে না নিয়ে সরাসরি নবীজিকে দিয়েছেন, মাঝে কোনো মিডিয়া ছিল না। এর জন্য নামাজটা কিয়ামত পর্যন্ত কোনো মিডিয়া থাকবে না। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে থাকবে। যতজন নামাজের যত জায়গা আছে, সব থেকে দামি জায়গা হলো সাজদা। যখন বান্দা সাজদায় পড়ে যায়, আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যান। আল্লাহ বান্দার কাছে তার মনোনিবেশনকে হাজির করে দেন এবং আল্লাহ তার বান্দার কাছে তার ইলমকে পৌঁছে দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে, বান্দা তুমি, নবীজি বলছেন, উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে মনে করে নিও আমি আল্লাহকে দেখছি। এটা যদি না পারো তো আল্লাহ তোমাকে দেখছে। তার মানে আমার আল্লাহ চাইছে যে আমি প্রতিদিন 50 বার বান্দার কাছে যাব। এটা প্রেমের কারণ, এটা ভালোবাসার কারণ, এটা মহব্বতের কারণ যে আমি ঘন
ঘন বান্দার কাছে যাব। আর এটাকে আমরা ভারী মনে করেছি, যত নামাজে দাঁড়াবো তত মাবুদ আমার কাছে আসবে, এটা আমাদের বুঝে আসেনি। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে তত আমাকে কাছে পেয়ে যাবে। অতএব বন্ধুরে, দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ হচ্ছে সে নামাজ কায়েম করবে। 3 নম্বরে গুণ কি হচ্ছে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। যেটা সে ইনকাম করেছে, ওসর নয়, ফিতরা নয়, যাকাত নয়, এগুলোকে বাইতুল মাল বলে। যেটা সে খাওয়ার জন্য জমা করে রেখেছে, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কাবলিকা, তারা এটার উপরে ঈমান রাখবে। বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে এই কোরআনের উপরে ঈমান রাখবে। ওমা উনজিলা মিন কাবলিকা, এর পূর্ববর্তী যারা ছিল, আগের নবীদের কাছে যে কিতাব এসেছে এগুলোর উপরে ঈমান রাখবে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কঠিন কিয়ামতের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। ছোট ছোট করে গুনান, তো ছোট ছোট করে গুনান, লম্বা করে নয়। 1 নম্বরে হচ্ছে তারা কিতাবের উপরে কোনো সন্দেহ রাখবে না, এটা ধরতে গেলে 7টা হবে। 2 নম্বরে তারা অদৃশ্যর উপরে ঈমান রাখবে। 3 নম্বরে নামাজ পড়বে। 4 নম্বরে তারা নিজের রুজি থেকে দান করবে। 5 নম্বরে এই কিতাবের উপরে বিশ্বাস রাখবে। যেমন এই কিতাবের উপরে বিশ্বাস রেখেছে, তেমনি পূর্ববর্তী কিতাবের উপরেও বিশ্বাস রাখবে। আর 6 নম্বরে তারা কি করবে? আখিরাত, কিয়ামত, কবর, হাসর, জান্নাত, জাহান্নামের উপরে কঠিন বিশ্বাসটা রাখবে। অবিল আখিরাতে হুম ইউকিনুন। এই 6টা গুণ যার ভিতরে এসে গেছে, এই 6টা আমল যার ভিতরে এসে গেছে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকেরা তাদের রবের রাস্তার উপরে রয়েছে, যে রাস্তায় হাঁটলে রবকে পেয়ে যাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কুফরি এমন একটি রোগ যার ভিতরে কুফরি নামে রোগটা ঢুকে গেছে। যারা কাফের হয়ে গেছে, কাফেরের লেমিনেশন হয়ে গেছে। একটা স্পঞ্জে পানি ধরে, কিন্তু স্পঞ্জের ওপরে যদি প্লাস্টিকের লেমিনেশন দেওয়া হয় ওটাতে কোনো রকম পানি যাবে না। তেমনি যার দিলের ভিতরে কোরআন ঢুকবে, হাদিস ঢুকবে, আল্লাহর ভয় ভীতি ঢুকবে, কেন ঢুকছে না? এটার নাম যেমন প্লাস্টিক, ওইটার নাম হচ্ছে কুফরি। কুফরি একটা প্লাস্টিককে বলা হয়, যা দিয়েছে তা
তার দিলকে লেমিনেশন করে নিয়েছে, যাতে করে তার দিলের ভিতরে আর কিছু ঢুকছে না। যা আমার আল্লাহ বলছেন আনজার তাহুম আমলাম তুমজিরুহুম, যদি আপনি আনজার তাহুম তাদেরকে ভয় দেখান, আমলাম তুমজিরুহুম আর যদি ভয় না দেখান, লা ইউমিনুন এরা কোনদিন ঈমান আনবে না রে, এ বেঈমানেরা কোনদিন ঈমান আনবে না। কেন কেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ খতম করে দিয়েছে তাদের দিলকে এবং তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তিকে পর্দা দিয়ে ঘিরে দিয়েছে, যেহেতু তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। তারা এমন একজন ধৃষ্ট, এমন একজন বদমাশ, তারা এত বড় কাজ করতে পেরেছে আল্লাহর সঙ্গে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের শেষ ঠিকানা হবে কি? ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এমন কিছু লোক আছে তাদেরকে যদি বলা হয় আমান্না বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের উপরেও ঈমান আনো, আখিরাতের উপরে ঈমান আনো, ওয়া মা হুম বিমুমিনিন তারা ঈমান আনবে না, তারা মুমিনও হবে না। কেন? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং মুমিনকে ধোঁকা দেয়। তারা মনে করে যে এদেরকে ধোঁকা দিয়ে আমরা পার পেয়ে যাব। তারা তাদেরকে ডাকলে বলবে হ্যাঁ যাব, আর অন্য সময় হেসে উড়িয়ে দেবে। আমার আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা বুঝে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা কোনোদিন বুঝতে পারছে না। আমি টোটালটা আমি 1 মিনিটে ফিরিয়ে নেব। টোটালটা আমি যা বললাম, আমি প্রথমেই ভূমিকা শুরু করেছিলাম কি দিয়ে, যে কঠিন কঠিন জায়গাগুলোতে কিভাবে বাঁচবেন তার একটা উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তুই মুত্তাকি হয়ে যা, সবগুলাতে বেঁচে যাবি। আর একটা উদাহরণ দিয়েছিলাম কাউন্টারে গিয়ে টিকিট কেটে লিগা তোকে এই পাকুড় স্টেশন থেকে নিয়ে বোলপুর স্টেশন পর্যন্ত যতগুলো চেকিং আছে ধরবে না, সেই টিকিট কাউন্টার হলো মসজিদ। এই কথা বলতে গিয়ে আপনাদের কাছে 7খানা বাঁচার উপকরণ তুলে ধরেছি। 1 নম্বর এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, কোনো সন্দেহ নেই। 2 নম্বর গায়েবের উপরে যা দেখি নাই তার উপরে ঈমান আনতে হবে। 3 নম্বরে নামাজ পড়তে হবে। 4 নম্বরে দান করতে হবে। 5 নম্বরে এই কিতাব যে নাজিল হয়েছে তার উপরে ঈমান রাখতে হবে, এর পূর্ববর্তী কিতাবের উপরে ঈমান রাখতে হবে। আর 6 নম্বরে হচ্ছে আখিরাত কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। এই কটা যদি কারোর মধ্যে থাকে তো আল্লাহ বলছে সে সফল কাম হয়ে যাবে, সে হেদায়েতে থাকবে। এইগুলো যদি কারোর মধ্যে থাকে সে সফল কাম হবে এবং হেদায়েতের মধ্যে আছে। এরপর আল্লাহ বলছে যারা বেঈমান কাফেরের লেমিনেশন হয়ে গেছে তাদেরকে ভয় দেখাও চাই না দেখাও, তারা মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যেমনকার সেরকম আছে। তারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে চলবে, আলেম ওলামাকে, ভালো পরেশগার দিনদার লোককে ধোঁকা দেবে, আল্লাহকেও ধোঁকা দেবে। তারা ভাবে হয়তো আমাদের ধোঁকাটা কেউ ধরতে পারছে না, কিন্তু যেদিন কিয়ামত হবে তারা বুঝতে পারবে এই ধোঁকাটা কাউকে দিইনি, বরং নিজের ওপরেই নিজে ধোঁকাতে পড়েছে। বক্তব্য শেষ, বক্তব্য শেষ। খালি আপনাদের কাছে আমার একটা আবেদন, সামনের দিকে আসতে বলবো না, আজকে পেছন দিকেই যেতে বলবো। আমি দোয়া পড়ব, কথা দিয়েছি আমি দোয়া পড়ব, দোয়াটা নিয়ে যান। 2 মিনিট পর আমি দোয়া পড়ব, কথা দিয়েছি, দোয়াটা নিয়ে যান। 2 মিনিট। খালি একটা আবেদন রাখবো, পেছন দিকে বাচ্চাগুলো চাদর ধরে আছে, ওই চাদরে আপনার হাতটা একবার যাবে। কার কার যাবে হাতটা তুলেন। 1 টাকা হলো, হাত তুলেন।
একবার হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। 1 টাকা হলো, 10 টাকা হলো, আমি শখ করে আপনাদের কাছে ভিখিরির মতো হাতটা পেতেছি, একটা 500 টাকার একটা 100 টাকা চাইছি। যদি না থাকে আপনি 1 টাকাও ওই ছেলেদের হাত 2 দিকে পার হবেন, দিয়ে যাবেন। এখন আমি দোয়া পড়ব, আর তার আগে বলি আমাদের এই মাদ্রাসার দুজন বেলার পালা ডাকছে রে তো খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসরে ভালো, এসব তুই বদলা পাবি রে যেদিন হবে হিসাব দেওয়ার পালা। ওহ কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। ভোকাকে তুই খানা দে রে, পিয়াসা কে পানি, এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা, ডাকছে রে তোর খেওয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত রাতের ভিতরেও আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে রেখেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে খুব স্বল্প সময়ে, একদম অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আমাকে ছোট করে কটা ডিউটি করতে হয়। মোহতারাম ভাইও, আজিজ বুজুর্গ, দোস্ত, কিছু জায়গা আছে খুব কঠিন, কিছু জায়গা আছে খুব আসান। সফরের রাস্তার কথা বলছি। যেমন একটা উদাহরণ দিই, এখন যদি এই রাত 12টা 5 বাজছে, ইসলামপুর থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়, আপনারা বুঝতে পারবেন। যদি বলি যে জঙ্গিপুর যাব কি আমি বর্ধমান যাব আমার বাড়ি, তো কিছু জায়গা আছে বড় খতরনাক।
আমি যেদিকেই যাই না কেন, ফেডার ক্যানেলে পাড়তে গেল 2 জায়গা বড় খাতারনাক। জঙ্গিপুর পার হয়ে কোনো অসুবিধা নাই, ওমরপুর পর্যন্ত মোরগ্রাম পর্যন্ত অসুবিধা নাই, মোরগ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খাতারনাক। এইভাবে চেকপোস্ট পার হয়ে 5 গ্রাম পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু 5 গ্রাম পার হয়ে একটা জায়গা আছে বড় খতরনাক। এইভাবে গোটা রাস্তায় কোন কোন জায়গায় কি ঘটে আমাদের রাস্তায় চলতে 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 জানা হয়ে গেছে। একদিন চেকপোস্টটা যেই পার হয়েছে, এরকম বড় একটা মানে পাথর জমানো পিস দিয়ে এত জোরে গাড়িতে মারলো যে কাঁচটা খোলা ছিল, গিয়ে একদম ড্যাশবোর্ডে পড়লো। জায়গা বড় খতরনাক। তো ঘটনা হচ্ছে, এই সফরে মানুষ তখন তার পাথেয় তৈরি করে যে এখানটা কিভাবে পার হব, কোন দিকে যাব। মেয়েরা এক রকম বিবেক চেতনা চিন্তা দিয়ে সেই রাস্তাটাকে ক্রস করার চিন্তা করে। কিন্তু আপনার আমার জানা আছে, জান্নাত আমাদের আসল ঘর। আসল ঘর কিন্তু পৃথিবী নয়, এটা মুসাফির খানা। মায়ের পেটটাও ছিল না আসল ঘর। আসল ঘর কবরও নয়, আসল ঘর কিয়ামত নয়, জাহান্নাম নয়। আসল ঘর হলো আমাদের জান্নাত। আমরা যে পৃথিবীতে এসেছি, আমাকে স্বাভাবিকতাই যদি জিজ্ঞেস করেন তুমি কোথা থেকে এসেছো, তো আমি বলবো বর্ধমান থেকে এসেছি, বর্ধমান আমি ফিরে যাব। তো আমরা যে পৃথিবীতে যারা এসেছি, যতগুলি লোক রয়েছি, তারা কিন্তু এসেছি জান্নাত থেকে, আবার জান্নাতেই ফিরে যেতে হবে। যাচ্ছে কোথায়? যারা যাচ্ছে 1টা 2টা করে কবরে দিয়ে আসছি, তারা কোথায় যাচ্ছে? তারা ওই রাস্তাতেই যাচ্ছে, যাব না বললে হবে না। কিন্তু এই রাস্তাতে সব থেকে ভয়ানক জায়গা কয়টা? 1 নম্বর হচ্ছে মওত, মানে এটা বর্ডার। মওতটা হচ্ছে বর্ডার দুনিয়ার আখেরাতের। 2 নম্বর হচ্ছে কবর। 3 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠের মধ্যে পুলসেরাত আছে, যেখানে দাড়ি পাল্লাই নেকি বদি ওজন করা হবে, গুনাহকে ওজন করা হবে। 5 নম্বরে আপনার ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। 6 নম্বরে আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে। তারপরে পুলসেরাত পার হয়ে গিয়ে আপনার আমার ঠিকানা, সেখানে যেতেই হবে। তাহলে এইগুলো কি করে ক্রস করব? এই জায়গাগুলো কিভাবে ক্রস করব? কাকে ধরব? কে আমার সঙ্গী হবে? কে আমাকে হেল্প করবে? কে আমাকে মদত করবে? মদত করার কেউ নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিনিস আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন, যা এগুলো আপনার আমার জন্য আসান হয়ে যাবে। যেমন একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা সফল কাম, তারা সফলতা পাবে। মুত্তাকি যদি আপনি হতে পারেন, আমি হতে পারি, তাহলে আপনার আমার সফলতা রয়েছে। সেই সফলতাটা কি? কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটেও চিন্তা নাই, চিন্তা নাই পুলসেরাতের ওপরে আমি জান্নাতে পৌঁছিয়ে যাব। এই মধ্যখানে
আমার দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি কঠিন জায়গা আছে সবগুলিতে আমি উত্তীর্ণ হয়ে যাব, কোনো জায়গায় ফেল পড়ব না। শর্ত হচ্ছে মরার আগে আল্লাহর চোখে মুত্তাকি হতে হবে। আল্লাহ বলছেন তুই মুত্তাকি, তোর জন্য রয়েছে মাফাজা, সফল কাম, তুই কোনো জায়গায় আটকাবি না। এটা উদাহরণ দিলাম। এই আয়াতটা আমার বিষয় নয়, উদাহরণ দিলাম। হাজি ট্রেনে চাপবো, চেকারে ধরবে। চেকারের আবার দুটা তিনটে ভাগ আছে, একটা রানিং চেকার রেলে, প্ল্যাটফর্ম চেকার, কাউন্টিং চেকার। তো কে যে ধরবে আমাকে ঠিক নাই, তো টিকিট কাউন্টারওয়ালা বলছে আয় আয়, নিয়ে যা, টাকা দে আর আমার কাছে টিকিট লে, তোকে কোনো চেকারই ধরবে না। কিরম কামিয়াবি দেখেন। প্ল্যাটফর্মে ঢোকার আগে আমি আমার টিকিট করে নিব, বুক ফুলিয়ে বসবো, চেকার আসুক আর চেকারের গোষ্ঠী আসুক আর চেকারের বাপ আসুক, আমার কিছুই হবে না। জি, একজনের নাকি টিকিট হারিয়ে যেত, দুবার হারিয়েছে, দু টিকিট রেখেছে জুতাতে, যে হারাবে না, যে জুতা পড়ে আছে। চেকার এসে বলছে টিকিট, বলছে জুতা খুলবো নাকি? চেকার আরো রাখছে, জুতা কেন খুলবি না? মারবার লেগে। ও আসলে টিকিটটা ওইখানে রেখেছে, পকেটে রাখা বাদ দিয়ে। তো এখানে আমাকে টিকিট নিতে হবে। তাহলে আল্লাহ যে যে চেকিং গুলোকে রেখেছে, এই চেকিং গুলোকে আমাদেরকে বাঁচতে হবে। তো আল্লাহর একটা কাউন্টার করা দরকার পৃথিবীতে, ওখান থেকে আমরা টিকিট নিলেও আর ওই টিকিটে চলবো জান্নাত পর্যন্ত, সফলতা দেখব, কোনো জায়গায় আর বিপদ হবে না। আছে আছে। আপনি পাকুড় স্টেশনে গিয়ে দাঁড়ান, বলবে ডাউনে কাঞ্চনজঙ্ঘা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, তার মানে যে যাবি সে টিকিট কর। একবার বলবে 15-20 মিনিট আগে, আসার সম্ভাবনা হয়েছে, তার মানে তুই টিকিট কর। আমাদেরকে কি আখেরাতে বাঁচার জন্য টিকিটের এলান হয় না? বলেন হয় না? হাইয়া আলাস সালাহ, নামাজে আয়। শেষকালে বলে হাইয়া আলাল ফালাহ, আয় তোরা সফলতার দিকে আগে আয়। আয় আয় রে, তোকে কবরে ধরবে না, হাসরে মারবে না, পুলসেরাতে আটকাবে না, হজ কাউসারে পানিতে তুই বাদ পড়বি না, আরশের ছায়াতে তুই জায়গা পাবি, কেউ বের করে দেবে না। কঠিন জায়গাগুলিতে বাঁচবি তো আয়, আমি আল্লাহর তরফ থেকে ডাকছি, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে দৌড়ে আয় 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 আয়, সফলতার দিকে আয়। যদি একবার ভাষায় পাকুড়ের পঞ্চায়েতে একটা মাইককে লাগিয়ে দিয়ে বলা হয়,
প্রতিটি আধার কার্ডে 5 কেজি করে গম আছে। 1 ঘন্টার মধ্যে দেওয়া হবে। আয় গম নেবে তা আয়। তাহলে গোটা পঞ্চায়েতে মাত্র 62টা লোক যাবে, না কেউ বাদ থাকবে না। কোলের আন্ডাটাকে নিয়েও ধরবে রে, গম পাবি চ, তোর কার্ডটা দেখালেও 5 কেজি পেয়ে যাব। একজনা বাদ থাকবে না। পৃথিবীর সরকারের ডাক পড়লে মানুষ পার্থিব সামান্য লাভের জন্য একজনও বাদ যায় না। আর এটা আরশের মালিক তার লোককে দিয়ে ডাকছে, আয় সফল কাম নিবি তা আয় রে। কিন্তু এদের সফলতার দিকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে না। শুধু মসজিদে আয়ের গায়ের নাত্য খায়ের বোড়া খোঁখা লাগলা 3টে না 25টা, 100টা যদি হাজারে মুসাল্লি, তার মধ্যে 90টা দোয়া জানে না। বাকি 10টা যদি দোয়া জানে, তার ভিতরে 9 জনার আবার এখলাস নাই। একজনার যদি এখলাস আছে, সেও আবার ঠিক মতো হাজিরি দেয় না। এমনই অবস্থা হয়েছে আমাদের। পার্থিব লাভে ন্যূনতম যদি লাভ হয়, ফ্যামিলির সবাই যেন পেয়ে যাক, এটা আমাদের চিন্তা থাকে। যদি বলা হয় আগামী শনিবার বেলা 10টা থেকে 12টা 2 ঘন্টা পার আধার কার্ডে 100 করে টাকা দেওয়া হবে। 200 নয়, 99 নয়, এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে, সে যাবে না, এই রকম ব্যক্তিটা নাই। কিন্তু আমার আল্লাহ ডাকে তার গোলামকে দিয়ে ডেকে দে, তাদেরকে এমন জান্নাত দিব রে, সেই জান্নাতের মূল্য কত? মা'দুস-সাউতি খায়রুম মিনাদ দুনিয়া মিনাদ দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা ঘোড়ার রাখার যে জায়গাটা, বিশ্বনবী বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো। কিন্তু গেল না, গোলাম গেল না, বাপ গেল না, ভাই গেল না, ছেলে গেল না, নাতি গেল না, পোতা গেল না, জামাই গেল না। অথচ আমার আল্লাহ বলছেন কঠিন জায়গাগুলিতে যদি সফলতা নেবে রে, তুই মুত্তাকি হ, না হয় সফলতার জায়গায় এসে হাজির হয়ে যা। এবার দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বলেছি ফালাহ, একটা ফাইজুন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুটি শব্দ, দুটি আয়াত পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আরেক জায়গায় বলছেন আল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই ছয়টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুয়াজ্জিন বলছে আয় সফলতা নিবিত আয়। আর আমার আল্লাহ বলছে যার ভিতরে ছয়খানা গুণ আছে রে, যে বান্দার কাছে আমার ছয়টা গুণে গুণান্বিত হয়েছে, যে বান্দা আমার ছয়খানা আমল করেছে, তো আমি আল্লাহ বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা রয়েছে তার রবের রাস্তার উপরে, রবের দেওয়া সুন্দর রাস্তার উপরে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সেই কঠিন দিনের সফল কাম, এরাই তো সেই দিনে সফলতা নিয়ে ফিরবে রে, যাদের ভিতরে আছে ছয়টা গুণ। জি, সফলতা কে কে নেবেন? হাত তুলেন। সফলতা কে কে নেবেন? এই কটা নেবার, বাকি কটা হাত তুলেন সবাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। চলেন ছটা গুণ বলে দি। আল্লাহকে বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চায়। যখন আল্লাহকে কথা বললাম, আল্লাহ বলে গোলাম রে কিলিবি বল। সূরা ফাতিহার প্রতিটি আয়াতের ভিতরে আল্লাহ তার গোলামকে জবাব দেন, উত্তর দেন। আমরা বললাম মাবুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সফলতার রাস্তা দেন, সোজা রাস্তা দেন ও মাবুদ গো। আমরা মানুষের মতো যেন পৃথিবীতে বেঁচে থাকি, গরু ছাগল কুত্তা জানোয়ারের মতো জীবন যেন না করে, আর কঠিন কিয়ামতের দিনে যেন সফল কাম হতে পারে। আল্লাহ এবার দিতে শুরু করলেন, কোরআনটাকে হাতে চাপিয়ে দিয়ে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, রে বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে হেদায়েতের সুগম রাস্তা দেখাবে। তবে তোমাকে মুত্তাকি হতে হবে। তুমি যদি বেঈমান হালাতে এই কোরআনটা পড়ো, তাহলে হেদায়েতের আলো তুমি পাবে না, হেদায়েত থেকে তুমি অনেক দূরে সরে চলে যাবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মধ্যে থেকে একটা কোরআন শরীফ দাও তোমাকে। তো মুত্তাকিদের জন্য হেদায়েত, কিন্তু খুব মন দিয়ে শোনেন, মুত্তাকি এত গুরুত্বপূর্ণ জিনিস, যদি তার দিলে আল্লাহর ভয় না থাকে
কোরআন থেকে হেদায়েত পাবে না। আখ বুঝেন? আখ, জি আখ বুঝেন? জিজ্ঞেস করি, আখ বুঝেন? কুসর, কুসর। শিয়ালে কুসর খায় জানেন? ও পাছা দিয়ে ভাঙে কুসরকে, ফের ওর বুদ্ধি কত। তো আপনাকে যদি কুসর দিই আর দাঁত না থাকে, কি করবে? ও চুষবে। কথা বলে না? এই তাহলে আখ, দাঁতওয়ালা আখের স্বাদ বুঝবে। এইটা হলো আখ। রব্বুল আলামিন বলছেন এর ভিতরে রস আছে, সেই মধুটাকে পাবে যার দিলে